গুড মর্নিং। তো আমি আবার চলে আসি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর এই যে এখন সকাল 7:30 বাজে, সকাল সকাল উঠে গেছি। উঠে নিজের রুমটা পরিষ্কার করে নিলাম। আর এই মহারানী সকাল সকাল চলে আসছে, কী যে করে সারাদিন, কি খুঁজে ওই জানে। তো তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে নিলাম, অফিস যেতে হবে। এখন এই 9:30 মতো বাজে। আর এটা নভেম্বর মাস, আর বাইরে দেখো কি রোদ, মানে কেউ বলবে নভেম্বর মাসে এত রোদ। তো যাই হোক, বেরোতে তো হবেই। তো বেরোনোর আগে এই সানস্ক্রিনটা ইউজ করে নিই। তো এটা আমি ইউজ করি, এটা হচ্ছে উইশ কেয়ারের সানস্ক্রিন। তোমরাও ইউজ করতে পারো, খুব ভালো। তো চলো এবার তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে খাওয়া দাওয়া করে নিই, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। এখন অলরেডি 10:30 বেজে গেছে। তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে যে বেরিয়ে গেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার। তার মধ্যে আজকে ছট পুজো, মার্কেটে প্রচণ্ড ভিড়। আর আজকে আমাদের অফিস 4টের সময় ছুটি হবে। নর্মালি আমাদের 6টার সময় ছুটি হয়, যেহেতু আজকে ছট পুজো, মানে আজকে বিকালে ছট পুজো। তো আজকে 4টের মধ্যে ছুটি হয়ে যাবে। তো ভাবছি একবারেই অফিস থেকেই ছট পূজা দেখতে যাব। তো ভাবছি মা আর বাবাকে ফোন করে বলে দেবো যে ডাইরেক্ট আমার অফিসের সামনে চলে আসতে, তো এখান থেকে একবারে চলে যাব। তো এই যে অফিস পৌঁছে গেছি, তো কাজবাজ করে নিই। তারপরে এই যে বলেছিলাম যে মা আর বাবাকে ডেকে নেব অফিসের সামনে, তো এখান থেকেই চলে যাব। তো এই যে মা আর বাবা চলে এসেছে। এখন এই 4টার মতো বাজে। তো আমরা যাচ্ছি ছট পুজোর যে ঘাটটা আমাদের শিলিগুড়িতে বানিয়েছে, মানে মহানন্দা ঘাটে, তো ওখানেই যাচ্ছি। তো এই যে টোটো তো ভেতরে যেতে দিচ্ছে না, তো এখানেই নেমে গেলাম। যেহেতু সামনেই ঘাট, তো এখান থেকে হেঁটে হেঁটেই ভেতরে যেতে হবে। তো তোমরাও চলো আমার সাথে। আজকে দেখবে আমাদের শিলিগুড়ি মহানন্দা ঘাট কত সুন্দরভাবে ছট পুজোর জন্য সাজানো হয়েছে। চলে এসেছি, আর বেশিক্ষণ না, সামনে মহানন্দা ঘাট। আর দেখো এটা হচ্ছে মেন রাস্তা, তো ওর জন্য এদিকে আর টোটো ঢুকতে দিচ্ছে না, সব ওদিক দিয়ে পাস করছে, যেহেতু এদিকে টোটো ঢুকতে দিলে পুরো জাম লেগে যাবে। এই যে চলে এসেছি, সামনেই গেট, এবার ভেতরে ঢুকবো। আর যা ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড ভিড় হয়েছে। এখন ওই 4:30 মতো বাজে। তো এখনও অন্ধকার হয়নি বলে লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর সুন্দর লাইট দিয়েছে এদিকে। আর এই যে আমরা যাচ্ছি এখন ভেতরের দিকে। একটু ফাঁকা জায়গা খুঁজছি যাতে একটু দাঁড়ানো যায়, প্রচণ্ড ভিড় হয়েছে ভিতরে। তোমরা একবার ভেতরের ভিড়টা দেখো, জাস্ট মানে লিটারালি মেলা লেগে গেছে ভেতরে। তো চলো একটু আস্তে আস্তে গিয়ে সামনের দিকে যাই, তোমাদেরকে দেখাই। তো এই যে আমাদের শিলিগুড়ি মহানন্দা ঘাট কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো একদম অন্যরকম লাগছে। তোমরাও আমাকে জানাবে তোমাদের ওখানে কিভাবে ঘাট সাজানো হলো, আর তোমরা কেমন মজা করলে, আর কে কে গেলে দেখতে ছট পুজো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের সবাইকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন মোটামুটি 5টার মতো বেজে গেছে। তো ওর জন্য সবাই জলে নামছে, এখন পুজো শুরু হবে সবার। তো এই দেখো সবাই জলে নেমে গেছে। তো এই যে আমরা একটু দর্শন দিয়ে দিলাম। আমাকে না দেখাটাই বেটার, কারণ আমার মুখের অবস্থা খুবই খারাপ, যেহেতু অফিস থেকে ডাইরেক্ট আসি, তো ওর জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তো ওই মোটামুটি 1 ঘন্টা থেকে বাবাকে বললাম যে চলো এখন বাড়ি ফিরে যাই, আর ভাল লাগছে না, পাও ব্যথা হয়ে গেছে। আর এমনিও এখন পুজো শেষ হয়ে গেছে, সবাই বাড়ি ফিরছে, তো ওর জন্য এখন আমরাও চলে যাচ্ছি বাড়ি। আর বেরোনোর সময় জাস্ট ভিড়টা দেখো, আমি ওর জন্য উপর থেকে ভিডিও করলাম যাতে তোমরা দেখতে পারো, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। কাল সকালেও আসার প্ল্যান হয়েছে ফ্রেন্ডদের সাথে, দেখা যাক কি হয়, কারণ সবারই তো অফিস আছে। আর ভোরবেলা উঠলে তো সারাদিন ওই একটা ঘুম ঘুম ভাব থেকে যায়, আর আসলে তো ওই 3টে 3:30-র দিকেই আসতে হবে। তো যদি আসি তো নিশ্চয়ই তোমরা ব্লগ দেখতে পারবে। তো বাড়ি ফিরে আমি একটু টোস্ট আর একটু চা করে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। তো
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ টাটা।